इस्लाम की सखावत में तेरा नाम रहेगा, इस्लाम की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার বলেন। এ বাদান সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আসমানে সূর্য প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে ওঠে, সন্ধ্যাবেলা এরকম ভাবে অস্ত যায় পশ্চিম দিকে। আজ পর্যন্ত বলেন তো আমরা সূর্যের আলো পাওয়ার পরে কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করেছি, কয়বার আল্লাহকে সেজদা করেছি। এবং সূর্য আলো দিতে আছে কার জন্য? যদি বলে সূর্যের আলো আমাদের জন্য, আমরাই সূর্যের আলো ব্যবহার করি। যদি সূর্যের আলো না পাই আবাদ হবে নাকি? ফসল হবে না, গাছপালা হবে না। এ বাজান পানি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পানি কার সৃষ্টি? পানি হলো আল্লাহর সৃষ্টি। পানি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এক ঢোক পানি কোনোদিন খাইছে নাকি? নিছে নাকি? না না না, খাওয়া দাওয়া থেকে আল্লাহ মুক্ত, পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পানি আল্লাহ সাগরের পানি দিলেন আমাদের জন্য, নদীর পানি দিলেন আমাদের জন্য, সমুদ্রের পানি দিলেন আমাদের জন্য, দরিয়ার পানি দিলেন আমাদের জন্য। আমরা কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক সেই সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল তোমরা ইবাদত করো কার? রব্বাকুম, তোমাদের রব যিনি, তোমাদের সব যিনি, তোমাদের খালিক যিনি, মালিক যিনি, তোমাদের হুকুমদাতা যিনি, আইনদাতা যিনি, বিধানদাতা যিনি, সৃষ্টিকর্তা যিনি, তোমাদের খালিক ও মালিক যিনি, তার ইবাদত করো। তার ইবাদত যখন করবা, ইবাদত করতে গিয়ে শরীক করবা না। সুবহানাল্লাহ কোন। যখন তোমরা ইবাদত করবে, নামাজ পড়বে কার জন্য? জোরে বলেন, কার জন্য নামাজ পড়ি? আল্লাহ পাক বলেন, বান্দা যখন তোমরা নামাজ পড়বা, নবী গো ওই সকল মানুষদেরকে বলে দিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নবী বলে দিয়ে দিন, আমার নামাজ, আমার বন্দগি, আমার ইবাদত, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার খয়রাত, আমার সদকা, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। এমন কি বেঁচে থাকাও আল্লাহর জন্য। বেঁচে থাকা কার জন্য? আমরা বেঁচে আছি কার জন্য? আমরা মরে যাব কার জন্য? মরলে মরব আল্লাহর জন্য। কারণটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ ঈমানদারেরা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। হে মুমিনের দল, তোমাদের আমি সমস্ত খরিদ করে নিয়েছি, তোমাদের মাল সম্পদ সব খরিদ করে নিয়েছি, তোমাদের জানও খরিদ করে নিয়েছি। বিনিময় কি? সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন, বিনিময় কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিআন্না লাহুম জান্নাহ, জান্নাতের বিনিময় আল্লাহ পাক আমাদের মালগুলো খরিদ করে নিয়েছে, আমাদের জান খরিদ করে নিয়েছে। আমাদের জান আর মাল যদি আল্লাহ খরিদ করে নিয়ে নেয়, আমাদের মন মতো কি আমরা চলতে পারবো? মন মতো বলতে পারবো? আমরা আমাদের মন মতো মালগুলো খরচ করতে পারবো? না না না,
কোনো সুযোগ নাই। আমাদের জান আমাদের মাল সব আল্লাহ ক্রয় করে নিয়েছে বিনিময় জান্নাত। যদি জান্নাত যাইতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান মাল আল্লাহ রাহে খরচ করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়ে দিলেন শুধু নামাজ পড়লে হবে না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। নামাজের সাথে সাথে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিনের যে সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, এর থেকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। খরচ করতে হবে কেমন করে খরচ করতে হবে? যেহেতু আল্লাহ পাকের মাল, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহ রাহে খরচ করতে হবে। কেমন করে খরচ করতে হবে? পৃথিবীর মাঝে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষের নাম কি যদি বলেন? পৃথিবীর মাঝে নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ আছে একজন, তার নামটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। এ বাজান, আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, তিনি ব্যবসায়ীর ছেলে, ব্যবসায়ী ছিলেন, বাবাও ব্যবসায়ী, তিনিও ব্যবসায়ী। আল্লাহর নবীজি ফরমান, যারা আত্তাজিরু মাসুদুতুল আমিন। আল্লাহু আকবার বলেন। সত্যবাদী ব্যবসায়ী যারা হবে এরা নবীদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কার কাতারে দাঁড়াবে? সত্যবাদী ব্যবসায়ী যারা ব্যবসা করে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করে, মিথ্যা কথা বলে, হুজুর আপনার জন্য শুধু 5 টাকা লাভ নেব, আমি কিনছি 45 টাকা দিয়ে, 50 টাকা আপনার কাছে নেব। আরতে যে শোনেন ডাক হয়েছে মাত্র 20 টাকা। কথা বলেন। এবার হয় কি হয় না? নিজের টাকা দিয়ে নিজেই চোর সাজে, নিজের টাকা দিয়ে মাল ক্রয় করে নিজেই মিথ্যাবাদী সাজে। ও বন্ধুরে, আবার দেখা যায় ওজনেও কম দিয়েছে, আছে না নাই? যখন মানুষ ওজনে কম দিবে, মানুষের কাছ থেকে ওজনে বেশি নিয়ে নিবে, আল্লাহ পাক আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়ে দিবে। এখন বলেন, ধান দিতে যান, কম নেয় না বেশি নেয়? ভাই কথা বলেন না কেন? ধান আপনি বিক্রি করবেন, বাসায় আপনার ডিজিটাল পাল্লা নিয়ে আসে। আগে তো পাল্লা ছিল দোন, কি দোন, ডালি, খদ্দি, কথা বলেন, ওগুলো এখন চলে গেছে। বেশি নেওয়ার সুযোগ ওখানে হয় নাই। ওখানে শুধু মালিকের চোখ ফাঁকি দিয়ে যদি 1 ডালি বেশি নেওয়া যায়, এটাই হলো বেশি। কথা বলেন। এরপর চলে আসলো দাড়ি পাল্লা, হাত দিয়ে এখানে কেরামতি খাটাইয়া ওখানেও বেশি নেওয়া শুরু করে দিয়েছে। এরপর বুদ্ধি করে বের করলো ডিজিটাল পাল্লা। ডিজিটাল পাল্লায় চুরির বুদ্ধি নাই, কিন্তু ডিজিটাল চোরও আছে। কথা বলেন। ডিজিটাল চুরিও আছে। দেখা যায় এখানেও পয়েন্ট কমানো যায়, বাড়ানোও যায়। কথা বলেন। এ বন্ধু, এইগুলোর কারণে আল্লাহর আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়ে দেয়। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টি হওয়ার পর জমিন তরুতাজা হয়ে যায়। এর থেকে গাছ হয়, এই গাছ থেকে ফসল হয়। এই ফসলে কম বেশি লুকোচুরি তোমরা শুরু করবা, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আসমানের পানি তখন বন্ধ করে দেওয়া হয় যেন ফসল না হয়, চুরি করা যেন বন্ধ হয়ে যায়। এই জন্য চুরি যখন বন্ধ হয়ে যাবে, এরকম ওজনে কম দেওয়া বেশি নেওয়া যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ওজনে কম দেওয়া, ওজনে বেশি নেওয়া, এটা বন্ধ করে দিয়ে দেই। নিজের টাকা দিয়ে মাল ক্রয় করে নিয়ে খরিদ্দারকে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়ে দেই। আল্লাহর রহমত হবে। আল্লাহ নবীজি ফরমান, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীজি ফরমান, সত্য মানুষকে পরিত্রাণ দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দিয়ে দেয়। এ বাবা, এখন বোঝো কেন ধ্বংস আমরা ডেকে নিয়ে আসতেছি মিথ্যা বলিয়া। আমাদের
জমিনে কেন পানি হবে না? আল্লাহ তো আসমান দিয়েছে পানি বর্ষানোর জন্য, মেঘ দিয়েছে, কেন পানি হবে না? পানি আমাদের আমলের কারণে বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। জল এবং স্থলে অর্থাৎ সমুদ্রে এবং শুকনো জায়গায়, এরকম জমিনের মধ্যে, সমতল জমিনের মধ্যে যতগুলো বিপর্যয় ঘটবে একটাই কারণ, সেটা হলো মানুষের হাতের কামাইয়ের কারণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এই কাজ করলে তোমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব যখন তোমরা অর্জন করতে পারবে, তোমাদের কোনো এরকম ভাবে গজব আসা তোমাদের কাছে সম্ভব না। গজব আসবে না, গজব দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা সৎ কাজের আদেশ দিতে হবে। যেখানে এরকম ভাবে অসৎ কাজ চলে, বাধার সৃষ্টি করতে হবে। কিন্তু আমরা এই সৎ কাজের আদেশও দেই না, অসৎ কাজের বাধাও সৃষ্টি করি না। কথা বলেন। চ্যাংড়ারা গাঁজা খাইছে, ওখানে দেখ বাধা দেয়, তাহলে বুড়া মানুষ পিটি সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাধা দেওয়ার জন্য যায় না। চ্যাংড়ারা ডিজে পার্টি সারা রাত বাজাইতেছে, পিকনিক খাইতেছে সারা রাত, একবারে কলজা কাপা বাজনা দিয়ে বাজাইতেছে। বুড়া মানুষ একটাও যায় না বাধা দিবার জন্য, একজনও জানে চ্যাংড়ারা বাজাইছে। বুড়া যে আবার ধরুন বাড়ির মালিক বা চ্যাংড়ারা করছে, এগুলা চ্যাংড়ার টাকা কোথাও পাই না, ওই বুড়ায় টাকা দিছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বাধা কেউ দেয় না। আল্লাহ নবীর ফরমান, যখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিয়ে দিবে, দেওয়ার পরে যখন তোমরা তিনটা কাজ করবে, 4 প্রকার আযাব আসবে আল্লাহর পক্ষ হতে। বলবো আপনাদের কাছে, সৎ কাজের আদেশ ছেড়ে দিয়ে, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়ে, অর্থাৎ দ্বীনে হকের দাওয়াত ছেড়ে দিয়ে যখন মানুষ 3টা কাজ করবে, কয়টা কাজ? 3 কাজ যখন করবে, আল্লাহর পক্ষ থেকে 4 প্রকার আযাব আসবে। এই আযাব কোনো পীর বুজুর্গ আলেম ওলামা রক্ষা করতে পারবে না, দোয়াও কবুল হবে না, দোয়া করলেও কবুল হবে না। ও মুসলমান, যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা ভুলে যাইয়া 3টা কাজ করব, 3 কাজের 1 নম্বর কাজ হলো আমরা ওলামায়ে ইকরামের পরামর্শ ছাড়াই যখন কাজ করব। কি করব? জোরে বলেন। ওলামায়ে ইকরামের পরামর্শ, হক্কানি ওলামায়ে ইকরামের পরামর্শ ছাড়াই যখন জাতি কাজ করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ করবে বিবাহ শাদী লেনদেনের মাধ্যমে সমাপ্ত করবে। বিবাহ শাদীর কাজ লেনদেন ছাড়া হবে না, লেনদেন ছাড়া করবে না। 3 নম্বর, গ্রামে গঞ্জে শহরে বন্দরে উঁচু উঁচু ইমারত বিল্ডিং তৈরি করবে। এই 3টা কাজ আমরা করতেছি কি করতেছি না? কথা বলেন। আপনারা কি মন খারাপ করলেন? কথা বলতে হবে, না বললে তো আমি বুঝবো না যে কি বুঝতেছেন। তাহলে এই 3টা কাজ আমরা করতেছি নাকি? একটা কাজ ছেড়ে দিয়েছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, দ্বীনে হকের দাওয়াত ছেড়ে দিয়েছি, দিয়ে 3টা কাজ খুব করতেছি। এখন প্রতিযোগিতা বলুন, আলেম ওলামার আর বক্তব্য শুনে না, আলেম ওলামার কাছে পরামর্শ নেয় না। আগে বেটির বিয়ে দিতে গেলেও দারুল উলুম মাদ্রাসা যাইতো, ঘর বাড়ি দিতে গেলেও দারুল উলুম মাদ্রাসা যাইতো, হুজুরের কাছে পরামর্শ নিত। কেউ যদি এরকম ভাবে একটা লাউ হয়েছে গাছের মধ্যে, এটা নিয়ে দারুল উলুম মাদ্রাসা যাইতো। এখন কেউ আর যায় না। কথা বলেন ঠিক না? জোরে বলেন, যায় না। আমাদের আমলে দেখেছি লক্ষণপুর থেকে অনেকগুলো যাইতো, সিম যাইতো, লাউ যাইতো, পটল যাইতো, কিন্তু এখন কিছু যায় না, মানুষও আর যাইতে চায় না। কথা বলেন ঠিক না? হক্কানি ওলামায়ে ইকরামের পরামর্শ ছাড়াই চলবে, নিজে নিজে বিরাট বড় আমির সাহেব সাজবে। কথা বলে। এ বন্ধু, 2 নম্বর, বড় বড় পাগড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, হাজি রুমালও থাকবে, কিন্তু বেটার বেটির বিবাহ যখন দিবে তখন অবশ্যই অবশ্যই লেনদেন থাকবেই থাকবে। নিজে না বললে মেজো জামাই যেটা দেওয়ানি হবে সেটাকে বলবে তুমি এইভাবে এইভাবে এই কায়দায় নিও। কথা বলেন। চামচ দিয়ে খাবে, আর হাত দিয়ে খাবে না। কথা বলেন ঠিক কিনা?
হইতেছে কি হইতেছে না? করতেছি তো এই কাজ, সবাই করতেছি তো। এ বাবারা, 3 নম্বর, প্রতিযোগিতামূলক আমরা উঁচা উঁচা বিল্ডিং তৈরি করতেছি, শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় চলছে। কথা বলেন, কোনটা গ্রাম কোনটা শহর এখন বোঝা মুশকিল, সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং। কথা বলেন। এবার এই একটা কাজ ছেড়ে দিয়ে, দিন হকের দাওয়াত ছেড়ে দিয়ে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন বন্ধ করে দিয়ে 4টা কাজ জাতি করবে, আল্লাহ 3টা কাজ যখন করবে, 4 প্রকার আযাব আল্লাহ পাক ওই জাতির উপর পাঠাই দিয়ে দিবে, 4 প্রকার আযাব পাঠাই দিবে। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য জালেম বাদশাহ নিযুক্ত করবেন। কি বাদশাহ? সবাই বলেন। পৃথিবীতে ন্যায় ইনসাফগার বাদশাহ আছে নাকি? কোন দেশে আছে নাকি? এ বাবা, স্লোগান দিলেও স্লোগান শুনবে না, কানাদার জালের মতো চলতেই থাকবে। এ বাবা, মিছিল করতে যাবেন মিছিল করতে দিবে না, মিটিং করতে যাবেন মিটিং করতে দিবে না। এ বাবা, স্মারকলিপি দিতে যাবেন স্মারকলিপি নিবে না, আপনাদের গেটে যাইতে দিবে না। আপনার যে হিস্সা পাবেন, এই হিস্সার জন্য তাদের কাছে আবেদন করবেন, আপনার হিস্সা আপনি পাইবেন না। আপনার ওপর জালেম বাদশা চাপাই দিয়ে সব জায়গায় জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম হবে। কথা বলেন। এটা রদ করতে কেউ পারবে না। মৌলবি যদি দোয়া করে, দোয়া আসমানে উঠবে না, কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি সবাই মিলে। কথা বলেন। এ বাদান, ভালো করে শুনেন, আমি সন্তান এলাকার হতে পারি, কিন্তু কোরআন তো এলাকার নয়, হাদিস তো আর এলাকার নয়। এটা কোথাকার? সেই জায়গা থেকে আমরা নিয়ে আসি মক্কা মদিনার আল্লাহ পাকের আরশে আজিম থেকে চলে আসছে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, 1 নম্বর হলো জালেম বাদশাহ আল্লাহ পাক। তাম পৃথিবীতে দেখেন সব জায়গায় জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, নির্যাতনের শিকার আমরা হইতেছি মুসলমান জাতিরা। কথা বলে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে আর একটা গজব পাঠাই দিয়ে দিবেন। সেই গজবটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রব্য মূল্য এবং দুর্ভিক্ষ দিয়ে দিবেন গজব হিসাবে। দ্রব্য মূল্য কম না বেশি? জোরে বলেন। এদিকের মানুষের মনে হয় কম আছে নাকি? দ্রব্য মূল্য বেশি না কম? ও বন্ধু, যদি একবার দাম বাড়ে আর জিন্দিগিতে কমে না, বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। এখন বলেন তো এই গজবটা কোথার থেকে আসলো? আমাদের হাতের কামাই এটা। কথা বলেন ঠিক কিনা? কার কামাই? আমাদের হাতের কামাই রে বাবা। বলতে অনেক সময় লাগবে, কথাগুলো বলে দিয়ে দেয় যেহেতু আর সেই মিডল পয়েন্টে। এ বন্ধু, যুবক ভাইরা রে, আমাদের হাতের কামাই এগুলো আমার ভাইরা রে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আমিন ওই জাতির উপরে আর একটা এরকম ভাবে গজব হিসাবে পাঠাই দিবে, সরকারি কর্মচারীদের মধ্যে খেয়ানত হইতে থাকবে। এটা বিরাট বড় গজব। কথা বলেন। সরকারের বেতনও নিবে, আচ্ছা মতো নিবে, আপনার পাবলিকের কাছেও ঘুষ নিবে, মোটা মোটা বান্ডিল নিবে, নইলে ফাইল ওখানে পচে যাবে, সামনে যাবে, দ্বিতীয় টেবিলে যাবে। এটা কি গজব না শান্তি? জোরে বলে। কেন বাবা? এই গজব এই জন্য সৎ কাজের আদেশ ছেড়ে দিয়েছি, অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি, দ্বীনে হকের দাওয়াত ছেড়ে দিয়েছি। আমার ভাইরা রে, এরপর আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর গজব পাঠাই দিবেন ওই জাতির উপরে। ওই জাতির উপর বারবার পর পর শত্রুরা হামলা করবে। শত্রুর বিরুদ্ধে যখন আল্লাহর বান্দারা দোয়া হাত তুলবে, দোয়া কবুল করা হবে? যদি বলেন দোয়া কবুল করা হবে না। এই জন্য ফাজাইলে আমলের মধ্যেও লিখেছে, যখন মানুষ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ভুলে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আমিন এমন ভাবে গজব পাঠাইবে, তসবিহ যেরকম ছিঁড়ে গেলে একটা
একটার পর একটার কাঠি সিরিয়াল বাই সিরিয়াল টপ 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 করে পড়তে থাকে, ঠিক অনুরূপভাবে আল্লাহর গজবগুলো একটার পর একটা আসতে থাকবে। ওই সময় আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গান এদিন সবাই মিলে দোয়া করবে, একটা দোয়া আসমানে যাবে না। এখন ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, কথা বলে আমার ভাইরা রে। শেষ জামানা আসছে, মানুষ দান করো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় খরচ করা এটাকে জরিমানা মনে করবে। এটা কি? এটাই মৌলবীরা ভেজাল আসছে, খালি চায় খালি চায়, কথা বলেন ঠিক কিনা? বলেন না এরকম? ধানের সময় ধান চাইবে, চাউলের সময় চাউল চাইবে, গমের সময় গম চাইবে, আলুর সময় আলু চাইবে, যেটাই দেখবে সেটাই চাইবে। এদের মতো ফকির আর নাই, বলে না এরকম? এটাকে জরিমানা মনে করবে, দণ্ডি মনে করবে। ও মুসলমান, এই জরিমানা যখন মানুষ মনে করবে তখন গজব আসতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? ফসল কে দেয়? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন দেখতে চায় বান্দাকে দিলাম, এখন বান্দা আমাকে দেয় কি দেয় না দেখি। বাচ্চাকে আপনারা সকালবেলা উঠে খাবার দেন কি দেন না? বাচ্চা ঘুম থেকে উঠছে, বাচ্চাকে আপনি খাবার দেন কি দেন না? আবার যখন খাবার দেন, বাচ্চা পুরাপুরি হাতের মধ্যে যখন নিয়ে খাওয়া শুরু করে দিয়ে দেয়, ওই সময় বাচ্চাকে আপনি বলেন বাবা আমাকে দাও, দাদু ভাই আমাকেও একটু দাও, আমিও একটু খাই, দুজনে মিলে শেয়ার করে খাই। দাদু ভাই দিতে যখন চায়, নাতি যখন দাদাকে দেয় হাত বাড়াইয়া, ওই সময় নাতি আল্লাহর বান্দা হাত বাড়াইয়া যখন দেয়, নাতির দেওয়া দেখে দাদা খুশি হইয়া নাতির মাথায় হাত বলে আরো দোয়া দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? দাদা নেয়ও না খায়ও না, কিন্তু চায় দেখি মনটাতে তার কি আছে, তার মনটাতে কি আছে, এটাই দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন চায় বান্দা দেয় কি দেয় না। আমার বন্ধুগণ, যাকাত আল্লাহ পাক চাইলে তো 10% আমাদের কাছে নিতে পারতো, কিন্তু আল্লাহ পাক 2.5% করে দিয়েছে। দেখি বান্দা কতটুকু দিতে মন চায় কি চায় না। আগের জমানা যত উম্মত ছিল ওদের 10% যাকাত ছিল, মালের যাকাত 10% ছিল, আর আমাদের কত পার্সেন্ট? 2.5%। আমাদের 10% নাই। ওই 10% খাওয়ার কোনো অধিকার ছিল না। 10% হিসাব করে বের করে জমা করে রাখতে হইতো পাহাড়ের উপরে কিংবা মরুভূমিতে। আকাশ থেকে আগুন এসে এগুলো পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিত। বান্দার আমল কবুল হয়ে গেছে, দান কবুল হয়ে গেছে, এটা মনে করা হইতো। আর যদি পোড়া না যাইতো, ছাই যদি না হইতো, বুঝা যাইতো এর দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন এরকম তো আমাদের করে নাই উম্মতে মুহাম্মাদি হওয়ার খাতিরে, সুবহানাল্লাহ বলেন, আমাদের ইজ্জতের খাতিরে, নবীর ইজ্জতের খাতিরে এরকম আল্লাহ পাক করেন নাই। 2.5% দিবে, আগুনে পোড়া হবে না, এটা তার ভাই পার্শ্ববর্তী ভাইকে দিতে হবে। দেখি সে ভাই আবার এটা আগুনে পড়বে না, সে ভাই তার মতোই খাবে, ভক্ষণ করবে, ভোগ করবে, উপভোগ করবে। দূরে কনমার হাওয়া। আমি দেখি বান্দা দেয় কি দেয় না। আল্লাহ পাক এতটুকুই শুধু দেখতে চাই, এই জন্য 2.5% করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন, সবাই জোরে আল্লাহু আকবার বলেন। বৃষ্টি হচ্ছে না, একটু দয়া করে মায়া করে আল্লাহকে ডাকেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহকে ডাকেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা এই ডাকে একবার যদি সাড়া দেয়, বৃষ্টির অভাব থাকবে না। সুবহানাল্লাহ কোন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসার জায়গা আছেন, ও মুসলমান ভাইরা, একজন আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন আরেকজনকে জায়গা দিতে হয়, একজন আরেকজনকে রাস্তা দিতে হয়, আল্লাহ জান্নাতের রাস্তা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ভাইরা, রাস্তায় লাঠি লাগাই দিবেন না, রাস্তায় গোজ গেড়ে দিবেন না, রাস্তা খুলে দিয়ে দিবেন, আল্লাহ জান্নাতের রাস্তাও আপনার জন্য খোলাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কেন দান করবেন না? দেখেন হযরত আবু বকর সব
সবচেয়ে সেরা মানুষ, মানুষের মধ্যে রাসূল নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার দান কেমন দান ছিল দেখেন। আল্লাহর বান্দা, এরকম তাবুক যুদ্ধের মধ্যে নবীজি ফরমান, ও আমার সাহাবারা, কার কি আছে তোমরা নিয়ে আসো, তোমরা জমা করো আমার সামনে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে খুব আনন্দিত, আবু বকরের তো কিছু নাই, আমি ওমরের অনেক কিছু আছে, এবার মজা করে আমি দান করব, আবু বকরকে হারাই দিব। মারহাবা করেন। প্রতিযোগিতামূলক তারা দান করত। এবার আল্লাহর বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে সবার শেষে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। এবার আবু বকরের দান দেখে নবীজি ডাক দিয়ে বলেন, সবাই অনেক কিছু নিয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলেন আবু বকরকে, ও আবু বকর, তোমার দান এত পরে কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দান করার মতো কোনো কিছুই ছিল না। ঘরের মধ্যে ঝাঁটা এবং শালা, আমার সুই পর্যন্ত যেটা দিয়ে কাপড় সেলাই করি, সেই সেলাই করা সুচ পর্যন্ত আমি আপনার কাছে সবগুলো কুড়ি কারে জমা করে বস্তায় ডুবাইয়া প্যাকেট করে আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, বাড়ির মধ্যে কি কিছু রেখে আসনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, বাড়ির মধ্যে আল্লাহ আর তার রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওমরকে নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কতগুলো দান নিয়ে আসছো? যে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়ে বলেন, আবু বকরের দানের মতো কারো দান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের দানের সমান কারো দান হবে না। সে বাড়িতে কিছুই রাখেনি, আল্লাহ এবং রসুলকে রেখে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের একটা নতুন জামা ছিল, সুন্দর জামা, এই জামাটাও বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে এরকম ভাবে শর্ট পরে, শর্ট এরকম ভাবে বস্তা চট, ছালার চট, এগুলো কাপড়ের মতো সেলাই করে এই শর্ট গায়ে দিয়ে, চটের পাঞ্জাবি গায়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসার সময় কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমাকে যে বারবার বলছি তুমি ঈমান আনো না, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদও গরিব, মুহাম্মাদের আল্লাহ গরিব, ওখানে গেলে সর্বহারা হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওখানে তুমি কেন যাও? মনটা খুব খারাপ হয়ে গেল। এরকম কথা যদি কেউ রাস্তায় বলে, মন খারাপ হওয়ার কথা না আমার ভাইরা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ, চেহারা মলিন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। নবীজিও মুস্কি মুস্কি হাসতেছেন তার এই শর্ট পরা দেখে। আল্লাহু আকবার বলেন। আরো মন খারাপ হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, চেহারা মলিন কেন, মন কেন খারাপ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসার সময় পথিমধ্যে কাফেরের বাচ্চারা আমাকে ঠাট্টা বিদ্রোহ করেছে। ও নবীজি, মনটা খারাপ হয়ে গেছে, আমি চট পড়েছি। ও নবী গো, আপনার দরবারে হাজির হইলাম, আপনিও আমাকে দেখে হাসতেছেন, এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমার চট পড়া দেখে হাসিনি, তোমার চট পড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান দেখে, দানের কোয়ালিটি দেখে, দানের প্রকার দেখে, দানের শ্রেণী দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই মুহূর্তে জিবরাইল আমিনও আমার সামনে চট পড়ে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতার সর্দারের নাম কি? জোরে বলেন। ফেরেশতা জিবরাইল, তিনি চট পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও, আবু বকরকে সালাম দেওয়ার জন্য বলো, আমার পক্ষ থেকে আবু বকরকে সালাম, এবং বলো জিবরাইল আমিন রে, বলো তুমি সহ সকল ফেরেশতা যেন চট পড়ে
সমস্ত আসমানের ফেরেশতা যেন চট পড়ে, জমিনের ফেরেশতা যেন চট পড়ে, সমস্ত আকাশের ফেরেশতা যেন চট পড়ে। ধরে কোন সুবহানাল্লাহ। চটাই পড়েছে, চট পড়েছে, এমন দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার নামটা ইসলামের সাখাওয়াতের মধ্যে 1 নম্বরে রেখে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি সাখাওয়াত মে তেরা নাম রহেগা, इस्लाम की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দানে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আবু বকরের ব্যবহারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন যে আবু বকরের কারণে সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক চট পড়ার হুকুম দিয়েছেন। আবু বকর, তোমাকে দেখে আমি হাসিনি, তোমার চট পড়া দেখে আমি হাসিনি, আমি জিবরাইল আমিনের চট পড়া দেখে হেসেছি। আল্লাহ তোমাকে সালাম বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কেঁদে ফেললেন। ধরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, এইরকম দান আল্লাহকে দেখার জন্য করতে হবে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ নবীজি ফরমানা সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল মাল ওয়া জিয়াদাতুল উমর। সাদকা করলে তোমাদের মাল বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে, বালা মুসিবত দূর হবে। বালা মুসিবত যিনি দেন তেনাকে যদি এরকম ভাবে আল্লাহর রাস্তায় যদি দান করা হয়, আল্লাহ খুশি হয়ে বালা মুসিবত দূর করে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি?